অনেকেই অনেক দিন ধরে ওয়েট করতেছিলেন, ইভেন অনেকে এরকম আছেন যে 2-3 মাস ধরে ওয়েট করতেছিলেন আমাদের এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য। হয়তো অন্য ব্যাচে যুক্ত হতে পারেন নাই, এখন অ্যাড হয়েছেন। তো আপনাকে অনেক বেশি স্বাগতম এই গ্রুপে। আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব। আর আমি যদি আমার কথা বলি তাহলে আমি হচ্ছে জুনায়েদ ইসলাম, একজন গ্রাফিক ডিজাইনার। অলমোস্ট 3 বছরের মতো হয়েছে যে আমি গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে আছি, এবং মোটামুটি ইনকাম করতে পারতেছি, সেটা আপনারা অলরেডি জানেন। স্পেশালি আমি কাজ করি হচ্ছে মাইক্রোস্টক সাইটে, ঠিক আছে? তো এই যে পুরো জার্নিটা 1.5 থেকে 2 মাস, এই 1.5 থেকে 2 মাস হচ্ছে আমি আপনাদের সাথে থাকবো অ্যাজ এ মেন্টর। এই যে আমাদের এত আয়োজন, এখানে যুক্ত হওয়া, এত কষ্ট করে যুক্ত হওয়া, সো এত কিছু কিসের জন্য? এত কিছু মূলত একটা উদ্দেশ্যই, আমরা হচ্ছে এখান থেকে ইনকাম করতে চাচ্ছি, সবাই টাকা ইনকাম করব, ঠিক আছে? অ্যাকচুয়ালি টাকা হবে না, এটা ডলারে আমরা ইনকাম করব, একটু স্মার্ট ওয়েতে ইনকাম করার ট্রাই করব। এখন ফ্রিল্যান্সিং এ তো অনেক রকমের কাজ আছে। লাইক আমরা একটু স্পেসিফিক করে যদি নিয়ে আসি, সেটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন শেখার উদ্দেশ্য, তাই না? এখন অনেকে এখানে আছেন যে গ্রাফিক ডিজাইন অলরেডি পারেন, ঠিক আছে, একদম মোটামুটি ভালো লেভেলের গ্রাফিক ডিজাইন পারেন, বাট মাইক্রোস্টক সাইটে হয়তো আপনার কাজ করা হয়নি। তো আমরা হচ্ছে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই দিয়ে ডিজাইন করে সেটাকে হচ্ছে কিভাবে মাইক্রোস্টক সাইটগুলোতে আমরা সেল করব বা আপলোড করব বা বিক্রি করব, এখান থেকে আর্নিং করব, সেই বিষয়টা এ টু জেড এখানে দেখানো হবে। এখন এই যে দেখানোর ক্ষেত্রে হচ্ছে কি আমাদের একদম বেসিক থেকে যাইতে হবে, কারণ এখানে অনেকে আছে একদমই নতুন, কোনো কিছু জানে না, হয়তো আপনার কম্পিউটারে ইলাস্ট্রেটরটাও ডাউনলোড করা নাই, আপনি হয়তো জানেনই না কিভাবে হচ্ছে ডিজাইন করা লাগে, এআই কিভাবে কি করা লাগে, অথবা অ্যাডোবি স্টকে বা শাটারস্টকে কিভাবে কি করা লাগে কিছুই জানেন না। সো আপনার ক্ষেত্রে হচ্ছে ভয় পাবার কোনো দরকার নেই, আমরা হচ্ছে একদম বেসিক থেকে যাব। আর যারা অ্যাডভান্স আছেন তাদের কাছে অনেক সময় একটু বোরিং লাগতে পারে যে ভাই কি শিখাচ্ছেন, এগুলো তো খুবই সিম্পল ম্যাটার, এগুলো কি শেখানোর কোনো কিছু? হ্যাঁ, আপনি পারেন বিধায় আপনার কাছে সিম্পল মনে হচ্ছে। সো এই জায়গাতে আপনার একটু ধৈর্য ধরতে হবে, আমরা আপনার লেভেলেও যাব ইনশাল্লাহ, আস্তে আস্তে আপনার লেভেলেও যাব, এই পর্যন্ত আপনাকে একটু ধৈর্য ধরা লাগবে, ঠিক আছে? আর এই যে মার্কেট প্লেস গুলা, এখান থেকে আর্নিং কি পরিমাণ হয় সেটা আমার নতুন করে আপনাদেরকে আই থিঙ্ক বলা লাগবে না, কারণ আপনারা অলরেডি জানেন এখান থেকে কিরকম আর্নিং হয়। আর্নিং হয় বিদায় আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন এখানে, তাই না? সো অ্যাডোবি স্টক, আমরা যদি বলি যে বাংলাদেশে মাইক্রোস্টক সাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি আর্নিং কোনটা থেকে হয়, সেটা হচ্ছে অ্যাডোবি স্টক আর হচ্ছে শাটার স্টক। কিছুদিন আগে ফ্রিপিক ছিল, ফ্রিপিক থেকে এখনো হয়, বাট ফ্রিপিক তো নতুন করে বাংলাদেশে অ্যাকাউন্ট দিচ্ছে না। যদি অ্যাকাউন্ট দেয় আমরা ট্রাই করবো, আমরা খুলে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? সবাইকে শিখাবো কিভাবে, যাদের অ্যাকাউন্ট আছে তারা শুধু ইনকাম করতে পারতেছে। তারপরে সর্বপ্রথম পজিশনে আমরা যদি ধরি, সেটা হচ্ছে অ্যাডোবি স্টক অ্যান্ড অ্যাক্টিভ মার্কেটের মধ্যে, মানে অ্যাক্টিভ যেগুলো আছে মাইক্রোস্টকের মধ্যে, এটার মধ্যে যদি দ্বিতীয় পজিশনে আমরা ধরি, সেটা হবে শাটার স্টক। তো আমাদের মেইন ফোকাস থাকবে অ্যাডোবি স্টক এবং শাটার স্টকের উপর। তারপরে আরো অনেক অনেক মাইক্রোস্টক সাইট আছে, আপনারা দেখে নেবেন, আপনাদের যদি ইচ্ছে হয় ওগুলোর মধ্যে কাজ করতেন তাহলে করবেন। আর যদি মনে হয় যে আমার হেল্প লাগবে আপনার ওই ক্ষেত্রে, তো আমরা এইগুলার কাজ কমপ্লিট করার পরে লাস্টের দিকে বলবেন যে ভাই এই মাইক্রোস্টক সাইটটা আমাকে একটু দেখায় দিলে ভালো হয়, ইনশাল্লাহ আমরা দেখায় দেওয়ার ট্রাই করবো। বাট আর্নিং সবচেয়ে বেশি অ্যাডোবি স্টক এবং শাটার স্টক থেকে হচ্ছে। তো আমরা এই জায়গাতে ফোকাস করব বেশি। আমি যা শিখাবো আপনার ভালোর জন্যই শিখাবো, ঠিক আছে? অনেক ক্ষেত্রে আপনার বোরিং লাগতে পারে যে ভাই একদম সিম্পল সিম্পল ম্যাটার শিখাচ্ছেন, এগুলো তো শেখানোর কোনো দরকার ছিল না। হ্যাঁ, আমি যা শিখাবো দেখে শুনে বুঝে আপনাকে শিখাবো। আপনি আশা করি যে আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা গাইডলাইন সম্পূর্ণ পালন করার চেষ্টা করবেন। সো আমিও চেষ্টা করতেছি। আমি গত 3 বছর 3.5 বছরে যতটুকু শিখে আসছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, আমি এক জায়গা থেকে শিখি নাই, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিখছি। সো এই যে পুরো শিখাটা আমি অল্প সময়ে আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। এখন এই বিষয়টা যদি আপনি নিজে নিজে শিখতে চান, তাহলে হচ্ছে আপনাকে এই যে 2-3 বছর সময় দেওয়া লাগবে। সো এখানে হচ্ছে একটু অল্প সময় পাচ্ছেন, কারণ একজন মেন্টর আপনাকে সবকিছু গুছিয়ে নিয়ে এসে আপনার সামনে রাখতেছে, যে এখন রাস্তা দেখাই দিচ্ছি, যে এই রাস্তায় তুমি হাঁটো, এই রাস্তায় কিভাবে কিভাবে হাঁটতে হবে সেটাও দেখাই দিচ্ছি। বাট আমি তো আর সারাক্ষণ আপনার হাত ধরে ধরে এই রাস্তা হাঁটাবো না, তাই না? সো আপনাকে হচ্ছে মার্কেটে আপডেট থাকতে হবে। এই যে ফ্রিল্যান্সিং সাইটটা আছে বা মাইক্রোস্টক সাইটগুলো আছে, এগুলোর মধ্যে আপনাকে আপডেট থাকতে হবে যে কখন কি হচ্ছে, এগুলাতে কখন কি আপডেট আসতেছে। সো এগুলাকে আপনার গ্রহণ করতে হবে, যে আপডেটগুলো আসবে, এআই যেগুলো আসবে বা নতুন প্রযুক্তি যেগুলো আসবে, এখন এগুলা থেকে একটু বেছে বেছে নিজেকে গ্রহণ করতে হবে। এগুলোর মধ্যে ভালোও থাকতে পারে, খারাপও থাকতে পারে, তাই না? একটু বেছে বেছে নিজের ব্রেন কে জিজ্ঞেস করবেন যে এটা যেটা দেখতেছি ওটা কি ভালো হচ্ছে, এটা কি আমার জন্য ভালো হবে নাকি খারাপ হবে। সো সেটা দেখে হচ্ছে আপনি সেটাকে গ্রহণ করবেন। ইনশাল্লাহ আমরা পারবো এতটুকু। জি ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা,
সো আমার ইনকামের কথা আমি কি বলবো, আমার সম্পর্কে আমি সচরাচর কোথাও তেমন কিছু বলি না। আমার সম্পর্কে অলরেডি আপনারা জানেন, আর যারা হচ্ছে আই থিঙ্ক সবাই জানেন, জেনে শুনেই তো আমার এখানে আসছেন, কেউ তো আর না জেনে আসেন নাই, তাই না? সো আমার সম্পর্কে জেনে আসছেন। তারপরেও যাদের জানার আগ্রহ আছে, আমার ফেসবুক টেসবুক এগুলো ভিজিট করতে পারেন, ফেসবুক ইউটিউব দেখতে পারবেন যে আমি মোটামুটি একটা আর্নিং করতে পারতেছি, খুব বেশি না, মোটামুটি আর্নিং করতে পারতেছি। সো হয়তো আপনাদের থেকে একটু বেশি আর্নিং করতে পারতেছি, বিধায় আমি আপনাদেরকে শেখানোর একটা সাহস পাচ্ছি, তাই না? তো ইনশাল্লাহ আপনারা এরকম আর্নিং করতে পারবেন সামনে, হয়তো যদি আমার গাইডলাইনগুলো প্রপারলি শুনেন। ওকে, তারপর যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে কাজের বিষয়। আমরা যেই কাজ দেব সেটা আপনাকে করা লাগবে মাস্ট, ঠিক আছে? যতটুকু দিব, লাইক আমি এরকম হতে পারে যে আমি একটা বিষয় নিয়ে আপনাকে ধারণা দিছি, একটা বিষয় নিয়ে ক্লাস হয়েছে, তারপর আমি আপনাকে হোমওয়ার্ক দিছি যে আপনি হচ্ছে এইটার উপর 20টা ডিজাইন করবেন, ঠিক আছে? এখন আপনি কি করলেন, আগামী ক্লাসে দেখলাম যে আপনার 20টা ডিজাইন নেই, আপনি করছেন 10টা ডিজাইন। এরকম হলে কিন্তু হবে না। আপনার, আমি হচ্ছে একদম যে লাস্ট অপশন সেটা বলছি 20টা। আপনাকে জাস্ট এখানে বলা হয় না যে 20টাই করেন, এটা বলা হয় না। আপনি উপরে করেন, 30টা করেন, 40টা করেন, 50টা করেন, 100টা করেন, সমস্যা নাই, কিন্তু কম এর চাইতে করা যাবে না। আমি যতটুকু বলবো এর চাইতে কম কখনো করা যাবে না, ঠিক আছে? আর যে হোমওয়ার্ক গুলো থাকবে, হোমওয়ার্ক গুলো হচ্ছে যথাসময়ে হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে সাবমিট করে দিতে হবে, ক্লাসের আগেই সাবমিট করে দিতে হবে, ঠিক আছে? ক্লাসের পরে বা ক্লাসের মাঝখানে যদি কেউ হোমওয়ার্ক দেন সেটাকে আমি দেখবো না, ঠিক আছে? ক্লাসের আগে এগুলোকে সাবমিট করে দেওয়া লাগবে। আচ্ছা, ক্লাসের রেকর্ডের ব্যাপারে যে কথাটা, সেটা হচ্ছে আমাদের ক্লাস তো অবশ্যই রেকর্ড হবে, বাট ক্লাসের বাহিরেও কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা থেকে যায়। যেমন হচ্ছে আমরা ক্লাসে যুক্ত হওয়ার পরই আমরা কিছুক্ষণ কথাবার্তা বলি, অনেকের কথাবার্তা জিজ্ঞেস করি যে আপনার আপডেট কি, বা আপনারা হচ্ছে একজনের আরেকজন থেকে হচ্ছে আপডেট জানেন যে কিরকম কাজ করতেছে। তো এই যে বিষয়গুলো, এগুলো তো রেকর্ড করা যায় না, তাই না? এগুলো হচ্ছে মানে একদম হজবরল কথা থাকে, এগুলো রেকর্ড করা যায় না। আবার ক্লাসের টপিক্সের লাস্টের দিক দিয়েও আমরা কিছু কথাবার্তা বলি, অনেকে লিভ নিয়ে নেয়, তারপরে আমরা কথাবার্তা বলি বসে যে কার কি অবস্থা, কে কিরকম কাজ করতেছেন। সো এগুলোর মধ্যে হচ্ছে কিছু কিছু ইনফরমেশন মূলক কথাবার্তা থেকে যায়, যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ থাকতে পারে, তাই না? সো ওইগুলা রেকর্ড করা পসিবল হয় না, ওইগুলো তো রেকর্ড করা যায় না, এরকম হজবরল কথা তো রেকর্ড করা যাবে না, তাই না? সো আপনি ট্রাই করবেন, অ্যাজ মাচ এজ পসিবল আপনি ট্রাই করবেন যেন হচ্ছে আপনি লাইভ ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারেন, ঠিক আছে? কোনো কারণে যদি না থাকতে পারেন, তাহলে তো এটার জন্য আর কোনো কিছু করা যাচ্ছে না। আমাদের যে রেকর্ড থাকবে, রেকর্ডটা দেখে আপনাকে ক্লাসটা কমপ্লিট করে নিতে হবে। আর কোশ্চেনের রিপ্লাই, কেউ যদি কোশ্চেন করে, আমরা সবাই কোশ্চেনের রিপ্লাই দেওয়ার ট্রাই করব, যথাসম্ভব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার ট্রাই করব, যদি আপনি সঠিকভাবে জানেন যে একজন একটা কোশ্চেন করছে, এটার আনসার যদি আপনি প্রপারলি জানেন, তাহলেই কেবল এটার আনসার আপনি করবেন। আদারওয়াইজ আনসার করার দরকার নেই। আমি আছি, তারপর আমাদের সাথে আমাদের ঐশী আপু আছে, উনিও আমাদের গ্রুপের অ্যাডমিন, উনি ক্লাস নেবেন না, আমি ক্লাস নিব, ঠিক আছে? বাট উনি অনেকদিন ধরেই কাজ করতেছেন গ্রাফিক ডিজাইনে, মোটামুটি আর্ন করতে পারতেছেন। সো ওনার জানা আছে যে কোন বিষয়টা কিরকম হতে পারে। সো উনি যতটুকু পারেন আপনাদেরকে হেল্প করবে, আশা করি। ওনার কথাগুলো আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, ঠিক আছে? উনি যদি কোনো রিপ্লাই দেয়, সেটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা মেইনলি টার্গেট বলছি যে অ্যাডোবি স্টক এবং শাটার স্টক। সো অ্যাডোবি স্টকের হচ্ছে আমরা অ্যাকাউন্ট খুলবো, আজকে 2টা অ্যাকাউন্ট খুলবো। আমাদের 2টা অ্যাকাউন্ট লাগবে। 2টা অ্যাকাউন্ট কেন লাগবে আমরা একটু পরেই বলতেছি, ঠিক আছে?